নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো ভৌত বিজ্ঞান। তো দেখো প্রচুর ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে ভৌত বিজ্ঞানের, আজকে আমি সলভ করেছি। তো দেখো ভৌত বিজ্ঞানের আজকে আমি তোমাদের তো দেখো 525 নম্বর সেটটা সলভ করে দেবো, 525 নম্বর পেজটা, ঠিক আছে। আর বাকি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, মোটামুটি 4 থেকে 5 দিনের মধ্যে বাকি সেটগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো আমি কি করে সলভ করে দিচ্ছি। তো দেখো 525 নম্বর পেজ, ওকে, ঠিক নিচের দিকে একটু দেখো, ঠিক নিচের দিকে, হ্যাঁ এই যে 1.1 ভ্যান কি আছে অ্যালেন বিকরণ বলয় বায়ুমণ্ডলে কোন স্তরে দেখতে পাওয়া যায়? অ্যান্সার বি এর অ্যান্সার ম্যাগনেটোস্ফিয়ার। 1.3তে বলছে 303 কে উষ্ণতা সেলসিয়াস স্কেল কত? অ্যান্সার বি 30 ডিগ্রি সি। 1.3তে 1 মোল মিথেন CH4 অণুতে এইচ পরমাণুর সংখ্যা কত? অ্যান্সার বি 4 মাল্টিপ্লাই 6.0.22 মাল্টিপ্লাই 23। পরের প্রশ্ন 1.4 হ্রদের জলের উপরিতলের উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস হলে হ্রদের তলদেশের জলের উষ্ণতা কত হবে? অ্যান্সার হবে 20 ডিগ্রি সেলসিয়াস। 1.5 বর্ণালী সৃষ্টির মূল কারণ হলো? অ্যান্সার হবে সেন্সার বিচ্ছুরণ। 1.6 একটি লাল গোলাপের উপর সাদা আলো ফেললে গোলাপটিকে দেখে? অ্যান্সার হবে সেন্সার লাল। পরের প্রশ্ন 1.7 মানে 1 ওয়াট সমান কী হবে? বিয়ের অ্যান্সার 1 কিলোওয়াট ঘন্টা। পরের প্রশ্ন 1.8 কোনো পরিবাহের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক? অ্যান্সার এর অ্যান্সার অর্ধেক হবে। 1.9 আলফা কণা হলো? অ্যান্সার হবে H2+। পরের প্রশ্ন 1.10 আধুনিক পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? এর অ্যান্সার 16। 1.11 নিচের যে যৌগটি অণুতে দুটি দ্বিবন্ধন আছে? অ্যান্সার হবে বির অ্যান্সার CO2। 1.12 একটি প্রদত্ত কোণটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার NaOH। 1.3তে জলের নিম্ন অপসরণ দ্বারা সংগ্রহ করা হয়? অ্যান্সার হবে সি এর অ্যান্সার N2। 1.1 পরে সর্বদাই অ্যালামগামের একটি উপাদান হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পারদ। 1.15 একটি অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ? অ্যান্সার হবে বন্ড CHO। এবারে আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.1 প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয়? অ্যান্সার হবে ওজোন স্তরকে বলা হয়। 2.2তে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ারকে। 1. আর ক্রুব্ধমণ্ডল কাকে বলে? ট্রোপোস্ফিয়ারকে বলে, একটু মাথা রাখবে। আর শীতলমণ্ডল কাকে বলে? মেসোস্ফিয়ারকে বলে, মাথা রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দেয় কিন্তু। অথবা বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়? অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারে। 2.3তে সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো সার্বজনীন গ্যাস ধ্রুবক আসলে গ্যাস ধ্রুবক হলো আদর্শ গ্যাস সূত্রের ভৌত ধ্রুবক। পিবি সমান NRT, যেখানে পি হলো চাপ, ভি হলো আয়তন, এন হলো সংখ্যার মোল সংখ্যা, টি হলো উষ্ণতা ধ্রুবক। আর যেটি আমরা ব্যবহার করে থাকি, যেগুলি আসলে বায়ুমণ্ডলের চাপ প্রকাশ করে, আয়তনকে লিটারে প্রকাশ করে, উষ্ণতাকে কেলভিনে প্রকাশ করে। আর সমান আর এর মান এর একক রয়েছে, ঠিক আছে। তো দেখতেই পারছো তোমরা। আমাদের নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন বলেছে 2.4 বয়লের সূত্রের চলরাশিগুলির কি কি? অ্যান্সার হবে গ্যাসের ভর ও তাপমাত্রা। পরের প্রশ্ন অথবা দিয়ে পিবি সমান NRTতে এন একক কি? এন এর একক কি? অ্যান্সার হবে একক নেই। 2.5 তাপের সুপ্রবাহী তরলের নাম লেখো? পারদ। 2.6 শূন্যস্থান পূরণ করো। উত্তর লেন্সকে ড্যাশ লেন্স বলা হয়? অভিসারী লেন্স বলা হয়। 2.7 সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে? অসীম হবে। পরের প্রশ্ন একটি আলোকরশ্মি একটি আয়নার উপর লম্বভাবে আপতিত হলো এক্ষেত্রে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। 2.8 একটি আদর্শ ম্যানোমিটার অ্যামিমিটার রোধ কত হওয়া উচিত? এটা হবে 0 হবে। 2.9 রোধের সমান্তরাল সমবায় কোনটি অপরিবর্তিত থাকে? অ্যান্সার হবে বিভব প্রভেদ। পরে প্রশ্ন ডায়নামা কাকে বলে? তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো ডায়নামা কাকে বলে? যে তড়িৎ যন্ত্র যান্ত্রিক তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে জেনারেটর বা ডায়নামা বলে, ঠিক আছে। তড়িৎ চৌম্বকের আবেশের উপর ভিত্তি করে ডায়নামা তৈরি করা হয়। ঘর বাড়ি কলকারখানায় তড়িৎ সরবরাহ, ঠিক আছে, করার জন্য ব্যবহার করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন 2.10 পরমাণুর কোন অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? অ্যান্সার হবে নিউক্লিয়াস থেকে। 2.11 এক্স ব্র্যাকেটের মধ্যে 282, ওয়াই ব্র্যাকেটের মধ্যে 287। তো দেখো পরমাণুর দুটির মধ্যে কী ধরনের বন্ধন রয়েছে? অ্যান্সার হবে তড়িৎযোজী বন্ধন। 2.12 একটি তরল অধাতুর নাম কি? ব্রোমিন। অথবা দিয়ে একটি সন্ধিগত মৌলের নাম লেখো? অ্যান্সার হবে SC বা স্ক্যান্ডিয়াম। 2.13 একটি কোন মৌলকে মেন্ডেলিভ দুষ্ট মৌল বলেছে? অ্যান্সার হবে হাইড্রোজেন। পরের প্রশ্ন 2.14 লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী ব্যবহার করা হয়? তো দেখো ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়
লোহার চামচ এবং অ্যানোডে ব্যবহার করা হয় নিকেল। 2.15 তড়িৎ বিশ্লেষণের সময় ঋণাত্মক ও ঋণাত্মক আধানের প্রবাহ কোন তড়িৎ দ্বারমুখী? তো দেখো অ্যান্সার হবে কিন্তু এটা কিন্তু 2.15 তড়িৎ বিশ্লেষণের সময় ঋণাত্মক আধানের প্রবাহ কোন তড়িৎ দ্বারমুখী? অ্যান্সার হবে এটা কিন্তু অ্যানোডে মুখী হবে। তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। অথবা দিয়ে একটি অধাতক তড়িৎদ্বারের নাম লেখো, অ্যান্সার হবে গ্রাফাইট। এবার এগুলো মিলিয়ে দেবো। দেখো হেবার পদ্ধতি হবে অ্যামোনিয়া উৎপাদন, স্পর্শ পদ্ধতিতে H2SO4 হবে 98%, ধাতুমূল হবে CaSiO3, খনিজ মূল হবে SiO2। পরের প্রশ্ন 2.17 PBC এর সম্পূর্ণ নাম কি? অ্যান্সার হবে পলিভিনাইল ক্লোরাইড। 2.18 CH3CH2OH এর যৌগটির IUPAC কি? অ্যান্সার হবে ইথানল। তো যাই হোক এই পেজগুলো আমি সলভ করে দিয়েছি, বাকি সেট খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।